নমস্কার বন্ধুরা, ফ্যামিলি গল্পের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের তৈরি করা ভিডিও। তো আজকে হঠাৎ করেই ফোন ঘাঁটতে ঘাঁটতে পেলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর শীতকালে বৃষ্টি তো একটু সত্যি খুবই কষ্টকর। তারপরে আর কি, রান্না বান্না তো করতে হবে, যতই বৃষ্টি হোক যতই ঠান্ডা পড়ুক, কাজ তো থেমে থাকে না। আর বাজার করে আনার পর সব থেকে বড় কাজ থাকে বাজারগুলোকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা। আর এই যে মাছও নিয়ে আসা হয়েছে, মাছটাকে ভাবলাম আগে পরিষ্কার করে ধুয়ে ফেলি, না হলে আবার খারাপ হয়ে যেতে পারে। চলুন তাহলে মাছটা ভালো করে গল্প করতে করতে একটু ধুয়ে নিই। আচ্ছা বলুন তো, এটা কি মাছ চিনতে পারছেন? অনেকে হয়তো নিশ্চয়ই খেয়েছেন, আবার অনেকে পছন্দ করে না। এটা হচ্ছে ছাটিং মাছ। আর এই শীতকাল এলেই আমাদের বাড়িতে কিন্তু এই বরফের মাছটাই বেশি আসে। এই মাছের কষা কষা ঝাল খেতে তো দারুণ লাগে, আবার একটু তেল দিয়ে ছেঁকে ভাজা তুললেও খেতে অপূর্ব স্বাদের লাগে। একদম সস্তার মাছ, কিন্তু খেতে লাগে দারুণ। তো অবশ্যই কারা কারা এই মাছ খেয়েছেন বা খান তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তারপর দেখুন, কথা বলতে বলতে মাছগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। অনেকটা সময় দিয়ে একটু ভালো করে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে ফ্রিজে স্টোর করব। আজকে বিকালে বাপের বাড়ি যাওয়ার কথা আছে, আর তার জন্য দেখো তাড়াহুড়ো করে কিন্তু রান্না করে নিয়েছি। আর এই যে রান্নার মধ্যে আছে ডাল, লাউ শাক সেদ্ধ, ডিমের ঝাল আর একটা ডাঁটা দিয়ে তরকারি। তো খাওয়া দাওয়া সেরে একদমই রেডি হয়ে গেছি। আর আমার বাপের বাড়িটা কিন্তু একদমই আমার শ্বশুর বাড়ির কাছাকাছি। তো অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি সেটা শেয়ার করব। আর এই যে বাপের বাড়িতে আসার উদ্দেশ্য হলো, বোনের ছিল জন্মদিন, আর সেই উপলক্ষেই আমরা কিন্তু হাজির হয়ে গেছি। আমার বাপের বাড়িতে লোকজন অনেক, আমরা 3 বোন, 1 ভাই, মা বাবা, বোনের হাজবেন্ড, বোনের পুচকি একটা সোনা। আর আমার শ্বশুর বাড়িতে একদমই লোক কম, আমরা মাত্র 3 জন, আমি, হাজবেন্ড আর আমার ছেলে। এই হচ্ছে আমাদের ফ্যামিলি। তারপরে দেখো কথা বলতে বলতে তো এই যে কেক কাটা হয়েই গেল। আর আমি বললাম না যে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, তখন তো শীতকাল ছিল, তাই সকলে সোয়েটার টুপি পরে আছে। আর এই জন্মদিন মানেই কিন্তু হই হুল্লোড়, খাওয়া দাওয়ার পালা। দেখো জন্মদিন উপলক্ষে মা রান্না করেছিল বিরিয়ানি। তারপর খাওয়া দাওয়া সেরে আবার আমি ফিরে এসেছিলাম শ্বশুর বাড়িতে। যেহেতু একদমই কাছাকাছি, তাই খুব একটা থাকি না, যাই আবার চলে আসি। আর বাড়িতে এসে দেখলাম একটা পার্সেল এসেছে, বেশ কিছু শাড়ি আমি অর্ডার দিয়েছিলাম, সেই শাড়িগুলোই আজ দিয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে, একদমই কিন্তু সস্তার শাড়ি। আর এই শাড়িগুলো আমি অর্ডার করেছিলাম শান্তিপুর থেকে। সেখানে কিন্তু এই জামদানি শাড়ি বিশাল বিশাল কম দামে পাওয়া যায়, আর কোয়ালিটি তো দারুণ। নিশ্চয়ই আপনারা সকলেই জানেন যে শান্তিপুরের জামদানি বা তাঁত দারুণ। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো, ভাবলাম যে আজকে যখন খুলছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই সমস্ত শাড়িগুলোই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করেছিলাম, আর ঠিক যেমন দেখেছিলাম ঠিক সেই রকমই কিন্তু শাড়িগুলো বাড়িতে এসেছে। যেহেতু অনেকটা ডিস্টেন্স, তাই যাওয়ার তো সময় হয় না। আমি যখনই কিছু আমার শাড়ির প্রয়োজন পড়ে তখনই আমি ভিডিও কলের মাধ্যমে এইভাবে অর্ডার করে দিই, আর বাড়িতে চলে আসে। তো এই শাড়িগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইটা হচ্ছে আমার সবথেকে বেস্ট লেগেছে শাড়িটা, একদম অল্প দামের, খুব সুন্দর আর দারুণ কোয়ালিটিযুক্ত শাড়ি। তাই সবগুলোই আপনাদের সঙ্গে খুলে খুলে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু শাড়িগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা আজকের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি একদমই নতুন, আর পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। টাটা।